আজকে যুবকেরা তো এগুলো ভালো লাগে না, ওরা উপন্যাস পড়ে প্রেম কেন কাদায়। গভীর রাতে দেখা হলো যৌবনের মৌবনে প্রথম প্রেমের প্রথম স্মৃতি ভোলা যায় না। কথা কন কথা কন। এই বাপ পারে না ওই বই পড়বি, কিন্তু কোরআন হাদিসের বই পড়ে নিজের জীবন সুন্দর করে না। কথা কন। ওই 288 টাকা তুলে 500 মিনিট পায় সারা রাত বুলবুলি। কথা কন না কে, কথা কন না কে। আছে না? হ্যাঁ আছে না? না মা ও বাপের ভয়ে মা ও বাপ মনে করে এত রাতে আলো জ্বলেছে, ছেলে মানে তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে না বই পড়ছে, ফেসবুকে লাইক মারেছে, আমরা সব তুলে ফেলেছে। কথা কন না কে। আছে না? নাই কষ্ট পাইছেন আপনারা? এ তরুণ যুবকেরা এজন্য তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবি না রে ভাই। মা বাবা দোয়া করলে জান্নাত, মা বাবা বদদোয়া করলে জাহান্নাম। পিতা মাতার মুখে হাসি ফুটাইলে আরশের মালিক খুশি, পিতা মাতা বেজার হলে আরশের মালিকও বেজার। কথা কোন ঠিক না বেঠিক? কষ্ট পাইছেন আপনারা, মনে ব্যথা পাইছেন। দুইটা ঘটনা মনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এইবার 11 বছরের বালক, নাম তার দাউদ। আল্লাহু আকবার কর। 11 বছরের বালক, নাম তার দাউদ। পাথর বের করে বলে, পাথর রে তোরে নাকি নিলে কল্যাণ হবে, উপকার হবে। প্রথম পাথরটা মাইরে দেখি পাথরের হাতে নিয়ে জালুতের হাত বরাবর মারছি। মারা মাত্রই একটা হাত একেবারে উড়ে চলে গেছে, দেহ থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার কর। একটা ছোট্ট পাথরের আঘাতে যখন হাত একটা আলাদা হয়ে গেছে, তখন অন্য অন্য যে সেনাবাহিনী আছে, জালুতের বাহিনী আছে, ওরা বলতেছে পিচ্ছি 11 বছরের বালক ছোট্ট একটা পাথর মারলে আমার এত বড় জালেম নেতার হাত উড়ে চলে গেছে, না জানি বড় সেনাবাহিনী আসলে আরো কি হবি। অতএব বউ বাচ্চার মুখ যদি দেখতে চাস, বাস বের যদি পাস, নেতা থুয়ে ভেগে যা। আল্লাহু আকবার কর। যত সেনাবাহিনী সব দৌড়, একটাও নাই। এজন্য জালেম যত বড়, আল্লাহ তাকে মারার জন্য তত ছোট অস্ত্র ব্যবহার করে। কথা কর, কথা কর। আমার আল্লাহর একটা মারার, জালেমদের মারার একটা স্টাইল আলাদা গো। আল্লাহু আকবার কর। এইবার 11 বছরের বালক দাউদ আরেকটা পাথর যখন আরেকটা বাহুতে নিক্ষেপ করেছে, এই হাত দেহ থেকে আলাদা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার কার্টুনের মতো দাঁড়িয়ে আছে, কার্টুন কার্টুন। হ্যাঁ যুবকেরা দেখে না, ছোট বাচ্চা দেখিস তো বানা, আরো বেশি করে দেখিস। কার্টুন দেখলেই জান্নাত। হ্যাঁ ওটা ইটু গুল 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 গুল। কথা বানা গা নাক বলতো না, শিবা দেখিস ঠেয়ার বাবু রে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা নাক বলতো দেখিস, ভালো কথা দেখ। দেখা যায় না হারাম? জোরে কর। কার্টুন গুলো দেখে চলে ডিজিটাল বাচ্চা কাচ্চা হয়ে গেছে, লাখ দোপ কায়দা সব ভুলে গেছে। কথা কর না কেন? মন খারাপ করছেন আপনারা, মন খারাপ করছেন। এইবার আর একটা পাথর আছে না না? আর একটা পাথর যখন দেহ বরাবর নিক্ষেপ করেছে, ছিন্ন বিচ্ছিন্ন হইয়া এত বড় জালেমের দেহ মাটিতে আছে। 11 বছরের বালকের মাধ্যমে আল্লাহ পাক বিজয় দান করলো। বলুন সুবহানাল্লাহ। এজন্য জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। নমরুদ জালেম ছোট না বড়? মারছে কি মশা দিয়া? এ কথা কর না কে, খারাপ লাগে নাকি? জালেম কত বড়, আসমানের দিকে পর্যন্ত তাকাইতো না। জীবনে একবার আসমানের দিকে তাকাইছে, তা আবার আল্লাহ তীর মেরে গেছে। শয়তান কি গাছ ধরে? কথা কর না কে, আল্লাহ তীর মেরে গেছে। কত বড় জালেম। কথা কন ঠিক না বেঠিক? মন খারাপ করছেন আপনারা? এই নমরুদকে বিদায় করছে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে। কথা কন ঠিক না বেঠিক? কত বড় জালেম ফিরাউন, 400 বছর ক্ষমতার চেয়ারে ছিল। এত বড় জালেমকে আল্লাহ মারছে কি দিয়া? পানি দিয়ে। কি দিয়ে? আরো জোরে কর। খালি পানি খাওয়াইছে, পানি খাওয়াইয়া খাওয়াইয়া পেট ফুলে পটকা মাছের মতো। কথা কন ঠিক না বেঠিক? আরো জোরে কর। ও পানি খায় আর কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। ফিরাউন যদি মুসলমান হয়, আমরা কি? কথা বল না গা। আল্লাহ কয় আল আনা, এখন
এখন তুই মুসলমান হতে চাস, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছিস, ঘরে ঘরে মূর্তি বানায় রাখছিস, মানুষ প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করেছিস, আরে শেষ সময় এসে বলিস ঈমান আনলাম, মুসলমান হইলাম, তোর মতো ফিরাউনের ঈমান আমি আল্লাহ কবুল করলাম না। কথা কোন ঠিক না ঠিক? তোর মতো ফিরাউন মার্কা মুসলমান আমার দরকার নাই। কথা কোন ঠিক না ঠিক? এজন্য যুগে যুগে জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা কোন ঠিক না ঠিক? এজন্য যে আল্লাহ পাক নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে মারছে, ফিরাউনের মতো জালেমকে পানি খাওয়ায় চুবায় চুবায় দুনিয়া থেকে বিদায় করছে। জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর তত অস্ত্র ছোট। কথা কোন ঠিক না ঠিক? আজকের পৃথিবীর মানচিত্রেও জালেমেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, মুসলমানদের জীবন নিয়ে খেলা করে। আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্র থেকে নমরুদ ফিরাউনের মতো এই জালেমদেরও বিদায় হবে হবে। কোন জালেম দুনিয়াতে থাকবে না থাকবে না। কথা বলুন ঠিক না ঠিক? কষ্ট পেয়েছেন আপনারা? এজন্য জালেম যত বড় আল্লাহ তাকে মারার জন্য তত ছোট অস্ত্র ব্যবহার করেছে। কথা ঠিক না ঠিক? তুমি কিসের বড় মাস্তান হইছো? তুমি কিসের বড় মাস্তান হইছো? আমায় গোলাম রব্বানি বলে পৃথিবীর সবচাইতে বড় মাস্তানের নাম হলো মশা মামা। কারণ মশাকে ভয় করে না। দেশের প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সাহেব বলেন, পুলিশ পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকে, মশা যদি পায় কামড় পারে পিস্তল ফেলে তাকে মশা মারে। কথা কন না খেয়া? এজন্য প্রধানমন্ত্রী বলেন, নেতা বলেন, এমপি বলেন, সবাই মশার ভয়ে মশারির তলে ঢোকে, মশার বিষ স্প্রে করে ঘরের ভিতরে। কথা কন ঠিক না ঠিক? এজন্য মশা হলো পৃথিবীর সবচেয়ে বড় মাস্তান, যে কাকো থেকে ভয় করে না। ডোনাল্ড ট্রাম্পের পাছা তো কামড় মারে। কথা কন ঠিক না ঠিক? এগুলো মশা কাউকে বড় করে না, হুজুর আমাকেও কামড় মারে। কথা কন না কে? হ্যাঁ, ছোট বাচ্চাও বলতে না, হওয়া চোর 2 দিন হচ্ছে, ওকে কামড় মেরে গাল লাল করে দেয়। কথা কন না কে? কথা কন না কে? এজন্য বড় মশা হলো মাস্তান, হলো সবচেয়ে বড় মাস্তান হলো মশা। মশার সাথে মাস্তানি তুমি পারবে না। কথা কন ঠিক না ঠিক? একসাথে যদি 50টা মশা কামড় মারে, পিস্তল ফেলে তো মশা মারা লাগবে আগে। কথা কন না কে? আর মশা ঠাস ঠাস করে গুলি মারবে, গুলির আগে মশা উড়ে যাবে। কথা কন না কে? মন খারাপ করছেন আপনারা, বিরক্ত হয়েছেন। এইবার হযরত আলীর কথা মনে আছে না নাই? কষ্ট পাইছেন আপনারা? এজন্য আসরের নামাজ পড়ে যাবেন ভাই, সময় হয়ে গেছে। শেষ বিদায় বইটা আপনারা নিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। এই জায়গায় সম্ভব হলে আপনারা একটা জামাত করবেন, মসজিদে একটা জামাত করবেন। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আমি যুবকদেরকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম, তোমরা তো বরাবরই আলোচনা শোনো। এই 2-1 দিনের মধ্যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ওয়াজ আসবে, টেনশন নেই, ইউটিউবে দেখে নিও। আমি গতকালকে ওটা কুমিল্লাতে ওয়াজ করছি, একেবারে স্টেজে ফুল পাইছিলাম, তো ফুল নিয়ে একেবারে মেরে দিছি। টেনশন নেই, তোরা পাওয়া যাবে। আল্লাহ কবুল করুক, বলে আমি খালি অপেক্ষা থাক, চোখ রাখবো। ইনসাফ ভিডিও আর ইসলামিক গজবগুরা আমার এক বড় ভাই এগুলো পরিচালনা করে, ওনার মাধ্যমে আপনারা দেখবেন। এর দাঁড়িয়ে মিলাদ পড়াইলে ফতুয়া দেওয়ার সময় খাইয়া কাম নেই, সিলিপ কি আর কম দিছে? হ্যাঁ, এগুলো ফতুয়া দেব, ওয়াজই শেষ হয়নি। কথা কম কথা, তাই না? মা মিলাদ বসে থাকে না, পড়ে থাকে। জীবনে কেউ যদি মিলাদ না পড়ে জান্নাত যাবে, জান্নাত যাবে। আমার খালি ছোট ছোট ফটো, আমি নাচতে না জোরে খালি ঠেলা ঠেলি, নবী নবীর তৈরি মাটি তৈরি করে পাগলা কবরে গেলে প্রশ্ন করবি। কথা কম না কে? মন খারাপ করছেন? তুমি মিলাদ নিয়ে পড়ে থাকো, নবীর সিরাত নিয়ে পড়ে থাকো না, নবীর আদর্শ মানো। কথা কন ঠিক না ঠিক? মিলাদ কি এমনি খালি সালাম দিবের বেলে বেঁচে যায়, আলহামদুলিল্লাহ। অবশ্যই রাসূলের দরুদ সালাম পড়া লাগবে। কথা কন ঠিক না ঠিক? কিন্তু এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, দ্বন্দ্ব করা। রাসূলকে ভালোবাসবেন, রাসূলের প্রতি দরুদ পড়বেন, অবশ্যই দরুদ পড়বেন, নিঃসন্দেহে 1000 কোটি কোটি বার দরুদ পড়বেন। কিন্তু এগুলো ঠেলাঠেলি গুটাগুটি করা যাবে না। বললেই হলো, বসে থেকে বললে আল্লাহ কবুল করবে, দাঁড়িয়ে থেকে বললে আল্লাহ কবুল করবে। কথা কন ঠিক না ঠিক? কিন্তু মিলাদের মধ্যে আমরা যেগুলো পড়ি, এই শব্দগুলো চয়ন না করে অন্য অন্য যেগুলো পড়লে বেশি সব, সেগুলো আমরা পড়লে ভালো হয়। কথা কন ঠিক না ঠিক? বিশেষ করে আমরা যেগুলো পড়ি আল্লাহুম্মা, এই যে জিনিসগুলো আমরা পড়ি, এগুলো সহি শুদ্ধ করে পড়া লাগবে। কথাকে বোঝেন না? এগুলো না পড়ে আপনি যদি দরুদ ইব্রাহিম পড়েন, তারপর ইয়া নবী সালাম আলাইকা, এগুলো না বলে যদি আমরা বলি বালাগুল উলা বিকামালিহি, যেগুলো পড়লে বেশি সব হবে, যেগুলোর ব্যাপারে বেশি আলেম ওলামা পক্ষ নিয়েছে, কথা বোঝেন না, সেই বিষয়গুলো পড়লে আমাদের জন্য ভালো হয়। কথা বল ঠিক না ঠিক? এরপরে যে যা পড়তেছেন পড়েন, কিন্তু দ্বন্দ্ব করা যাবে না। এক কথায় কি করা যাবে না? ফেতনা করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। এগুলো নিয়ে গ্রাম আলাদা হয়, সাম আলাদা হয়, ইমাম মুয়াজ্জিন আলাদা হয়, গ্রামে গ্রামে গ্রুপ হয়, এগুলো তৈরি করা যাবে না। কথা কন না কেন? ও মিলাদ পড়ে খুশি হয়ে পড়তে দেন। কথা কন, আপনি পড়তে চান না, পড়েন না। কথা কি বোঝা গেছে?
এগুলো জোর করার বিষয় না। আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করুন, জোরে বলেন আমিন। আলীর কথা মনে আছে ভাই? আলী এইবার সামনের দিকে তাকায়া দেখে আমরের ঘাড়ে যে 3.5 মণ ওজনের তরবারি ছিল, ওই তরবারি আল্লাহ পাক কাঠের তক্তা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাদের ওয়াজ আমি বরাবর করে থাকি, কিন্তু আজকে যেহেতু আসরের সালাত আছে, এক ওয়াক্ত নামাজ কাজা হলে এরকম 50,000 মাহফিল যে হবি, কতবার হবি। এজন্য ভাই এখানে নামাজ পড়বেন, আপনাদের জন্য দোয়া করে যায়। এইবার হযরত আলী সাহস বাড়ছে না কমছে? এইবার হযরত আলী এক দৌড়ে কাপ বরাবর, যখন আমরের কাপ বরাবর তরবারি ধরেছে, তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ দেহ থেকে কাল্লা আলাদা করতে দেরি করে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর যেই দোয়াটি পড়েছিলেন, এই দোয়াটি হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে আপনি বাড়িতে 3 বার অথবা 9 বার অথবা 6 বার তিলাওয়াত করে বাড়ির চতুর্দিকে ফু দেবেন। নিয়মিত আমল করবেন, ওযু অবস্থায় পড়া লাগবে। অবশ্যই এই জিনিসগুলো আমল যদি করেন বাড়িতে চোর ঢুকবে না। আর শেষ বিদায় বইটা যারা নেবেন মঞ্চ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিল কবুল করে। যুবক বসো, দাঁড়ানো ভাইরা বসে যান, মুনাজাত করে যান। জীবনে এইটাই শেষ মুনাজাত হতে পারে। আমি আপনাদের এলাকার ছেলে অনুরোধ করছি, বসেন, দোয়া করে যান। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে 2টা ঠোঁট মারে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলে প্রশংসা করবো কার? দুঃখে থাকলে প্রশংসা করবো কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নম্বর 109। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানব চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হইল ঠিক। জোরে বলুন মারহাবা। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত দিয়ে পড়ছে দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার? দু হাত তুলে দেখান তো দেখি। কি আপনারা বেজার? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে, সে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়। অনেকে বলতেছেন হুজুর এগুলো কয় কেন? কথা বোঝেননি? রাতের আলো সহ্য করতে পারে না। রাতের আলো না দিনের আলো? কথা কন। হ্যাঁ, দিনের আলো সহ্য করতে পারে না, রাতের বেলায় বের হয়, কিছু থাকে না,
নাম হলো কি হুদুম পেশা, বানর, সামসিকে, কথা কন না কেন? এদের কাছে রাতের আলোই ভালো। এরা মনে করে সারা জীবন যদি এই রাতের কালো আধার থাকতো তাহলে ওদের জন্য ভালো হইতো। ওরা রাতের বেলায় বের হয়ে মানুষের ফল ফসল, কলা, সবজি এগুলো নষ্ট করে, কথা কন ঠিক না বেঠিক? পৃথিবীতে মানবের স্বভাবে কিছু মানুষ ওইরকম আছে যাদের স্বভাব ওইরকম, তার এরকম দিনের আলো, ইসলামের আলোকে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এমন একটি আওয়াজ তুলবেন তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, অন্তর যেন সংকীর্ণতা সৃষ্টি হয়, অন্তর যেন কেঁপে ওঠে, এমন স্লোগান আর আওয়াজ দিতে রাজি আছেন যারা দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো, দুর্নীতির আলো ঘরে জ্বলবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেরিয়ে চলেছে? আমাদের দেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়। কিছু কিছু মানুষ যখন কোরআনের কথা বলতে যায় বলে হুজুর একটু দেখে শুনে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। এলাকাতে মোটামুটি আমরাই সব, আছে না নাই? ওদের কথার সাইজ আর ধরন দেখে মনে হয় এলাকা ওদের বাবা, কথা বলেন না কেন? আবার কিছু কিছু মানুষ বলে হুজুর ওপরের অনেক চাপ, একটু এদিক ওদিক যাই না, বুঝে শুনে কথা কন। আবার কেউ একেবারে বলেই দেয় হুজুর আপনি রাজনীতির কোনো ওয়াজ করবেন না, আছে না নাই? আমরা কিন্তু এগুলো নিয়ত নিয়ে বাসা থেকে বের হই না, এগুলো নিয়ত আমাদের থাকে না, কথা কন ঠিক না বেঠিক? ডাক্তারের কাছে এক রুগী গেছে, যাওয়ার পরে বলতেছে যে আমার এই সমস্যা, রোগের সমস্ত সমস্যার কথা, রোগের বিবরণ শুনে ডাক্তার বলতেছে ভাই এই যে বড় একটা ট্যাবলেট দিলাম এটা খেয়ে নেন। রুগী ওই বড় ট্যাবলেট, বোঝেন নাই, বড় ট্যাবলেট দেখে বলতেছে না 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 আমি এত বড় ট্যাবলেট খেতে পারবো না, ছোট্ট ভাত খেলে গলা আটকেছে, আর এত বড় ট্যাবলেট আমি কেমনে খাবো? তো ডাক্তার বলতেছে ঠিক আছে তাহলে এত বড় ট্যাবলেট খাওয়া লাগবে না, তাহলে ইনজেকশন দে। উড়ি বাবা, উড়ি বাবা, পিপিলিকা কামড় দিলে আমার সহ্য হয় না, আর ইনজেকশন দিলে তো আমি বাঁচবই না। আপনারাই বলেন রোগীর পরামর্শ অনুযায়ী যদি কোনো ডাক্তার চিকিৎসা করে রোগ ভালো হবে? আরো জোরে বলেন ভালো হবে? এজন্য রোগীর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে যেরকম কিয়ামত পর্যন্ত রোগীর রোগ ভালো হবে না। আপনারা যারা বক্তাদেরকে দাওয়াত দিয়ে এসে বলেন হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন না, ওইটা বলবেন না, তা আপনারাই এত বোঝেন তো আমাদের দাওয়াত দেন কে? কথা কম না কেন? এই জন্য রোগীর ইচ্ছা অনুযায়ী চিকিৎসা হবে না, চিকিৎসা হবে ডাক্তারের ইচ্ছা অনুযায়ী, কথা কন ঠিক না বেঠিক? কোন রোগের ট্যাবলেট দেওয়া লাগবে, কোন জায়গায় ইনজেকশন দেওয়া লাগবে, নাকি অপারেশন করা লাগবে ডাক্তার ভালো বুঝবে, কথা কন ঠিক না বেঠিক? মন খারাপ করছেন নাকি আপনারা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকতে পারেন। আমি রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, দানবাগে, ফুলপুরে, হাটাতে, ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফ্রন্ট, শিশুসমাজ, বিকল্প দল, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিভিএল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। বাংলাদেশের কত দল, কথা বলেন ঠিক না ঠিক? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে যদি একটা দলের গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের যদি থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি কথাও বলবো না। তবে হ্যাঁ,
আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। কথা বলেন ঠিক না ঠিক? আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? যে মদিনাওয়ালার আদর্শের রাজনীতির মনে কোনো টেন্ডারবাজি নাই, সাদাবাজি নাই, খুন নাই, ধর্ষণ নাই, চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, লুটপাট নাই, কোনো ক্যাসিনো সম্রাট নাই। কথা বলেন ঠিক না ঠিক? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কথা বলেন না কেন? কোরআন হাদিসের হক কথা বললে তো মুনাফিকের গায়ে জ্বালা পড়া হবে, আর চোখ মুখ মলিন হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সুদ করে সামনে সুদের ওয়াজ করলে খুশি না বেজার? ঘুষ করে সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজার? যে নারীগুলো বেপরদায় চলাফেরা করে তাদের সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজার? যে যুবকেরা নামাজ আদায় করে ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, এমপি সাহেবের মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। ওয়াজ আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলেন ঠিক না ঠিক? হক কথা বলা লাগবে। বাতিলের চোখ রাঙানিকে ভয় পাওয়ার সময় আর নাই। আজকে বাতিলেরা তামাম পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতনার জুলুম চালায়। এজন্য নির্যাতনার জুলুম সহ্য করতে করতে মুসলমানের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর পিছনে যাওয়ার কোনো পথ খোলা নাই। এখন সামনে যা হয় মরবো না হয় বাঁচবো, বাতিলের বিরুদ্ধে লড়াই করে বাঁচবো। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট পাইছেন আপনারা নাকি? আজকে দেখেন না বাতিল ঘাড়ে চেপে বসে আছে। কথা কন না কেন? আছে না নাই? আছে না নাই? আপনি হক কথা বলতে যাবেন, আপনার টুটি চেপে ধরে। আছে না নাই? আজকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলা যায় না। বলবেন কিভাবে? সভাপতি পাক্কা সুদখোর। এ কথা বলেন না কেন? আজকে মসজিদে দাঁড়িয়ে হক কথা বলা যায় না, সেক্রেটারি পাক্কা ঘুষখোর। মসজিদে দাঁড়িয়ে পর্দার কথা বলা যায় না, কেশিয়ারের বউ মেয়ে পর্দাই করে না। কথা কন? এক হুজুর ইমামতি করবে যায় পর্দার ওয়াজ করতেছে এক জায়গায়। কথা বুঝতে পারছেন? পর্দার ওয়াজ শুরু করছে। মা বোনেরা পর্দাই করবেন, খবরদার বেপর্দায় অন্য ছাড়া এখানে সেখানে ঘোরাফেরা করবেন না। কেশিয়ার বলতেছে, হুজুর আমার বাড়ি সেদিন দাওয়াত খাওয়ার যায় আমার কেবল ইন্টারে পড়া মেয়েটা কেমন বয়স হয়েছে, নাক চেপলে এখনো মায়ের দুধ বের হবে, এমন একটা মেয়ে আপনার সামনে নাই, অন্য ছাড়াই আসছে। দেখছেন হুজুর মানুষ দেখা ঠিক না, তারপরে দেখছেন ভালো কথা, সেটা কি মসজিদে বলা উচিত হয়েছে? কথা কন না কেন? তার মানে ওয়াজ করে কোন দিক, বোঝে কোন দিক। কথা কন ঠিক না বেশি? এক জায়গায় ওয়াজ করলাম স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে, ঝগড়া হলে কি কি কথা বলা লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে মীমাংসা কিভাবে করা লাগবে। সভাপতি হাত ধরে বলে, হুজুর আজকে যে আমি আমার বইয়ের সাথে ঝগড়া করছি এই কথা আপনাকে কে বলতে বলছে? ওনারা যে ঝগড়া করছে এটাকে আমি বুঝি। কথা কন বুঝি? আজকে ওয়াজ কিছু মানুষ গায়ে পড়ে ঝগড়া করে, আছে না নাই? আপনি ঝগড়া করতে চাইবেন না, আপনার পায়ের ওপর পাড়া তুলে দিয়ে ঝগড়া করবে। কথা কন? আছে না না? আছে না নাই? আপনি ঝগড়া করবেন না, আপনার মারামারি করার কোনো ইচ্ছা নাই, আপনার পায়ের উপরে পা তুলে দিয়ে বলবে তুই মৌলবাদ, আপনার পায়ের উপরে পা তুলে দিয়ে বলবে তুই জঙ্গিবাদ। কথা কন ঠিক না ঠিক? এরকম আপনাকে ট্যাগ লাগাই আপনাকে বিভিন্ন নাম দেবে। কথা কন আছে না নাই? আছে না না? হক কথা যেই বলে তখনই বলে জামাত শিবিরের বক্তা। কথা কন ঠিক না ঠিক? কোরআন হাদিসের হক কথা বললে একটা নাম দিয়ে দেয়। আছে না না? আছে না নাই? মন খারাপ করছেন আপনারা? এজন্য আমরা জঙ্গিবাদ না, আমরা মৌলবাদ না, আমরা রাজাকার না। কথা কন ঠিক না ঠিক? আমরা কোন রাজাকারের নাতিপুতিও না। কথা কন ঠিক না ঠিক? আজকে পায়ে পা লাগিয়ে কিছু মানুষ ঝগড়া করে। মুসলমানেরা কোনোদিন জঙ্গি হয় না। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন কি? মুজাহিদ। বড় জঙ্গিটার নাম ফেরাউন। কথা কন? কথা কন? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন মুজাহিদ, বড় জঙ্গিটার নাম কি?
নমরুদ, কথা কোন ঠিক না বেটি? আমার নবী ছিলেন মুজাহিদ, বড় জঙ্গিটার নাম আবু জাহেল, কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমরা কেউ জঙ্গি না, মুসলমানেরা জঙ্গি নয়। আজকে জঙ্গি সাজায় মুসলমানদেরকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়। বাংলার ভূখণ্ডে মুসলমানদেরকে অপবাদ দিয়া, জঙ্গিবাদের অপবাদ দিয়া, মৌলবাদের অপবাদ দিয়া ইসলাম থেকে, কোরআন থেকে দূরে রাখা সম্ভব হবে না, হবে না, হবে না, কথা বলেন ঠিক না বেটি? কষ্ট পেয়েছেন আপনারা? বিরক্ত হয়েছেন? অনেক মানুষ তাকবীরও দিতে চায় না, ভয় করে। হায় রে মুসলমান কপাল পোড়া, জন্মের সময় আজান কানে দেয় নাই, কথা বল না কেন? মুয়াজ্জিন খুঁজে পায় নাই, তাই না? আল্লাহু আকবার বললাম মানে কে বড়? এটা কি কোনো দলীয় স্লোগান? এটা কি কোনো দলের নামে লেখা আছে? কথা বলেন না কেন? আল্লাহু আকবার মুখ দিয়ে বের হয় না, হাইরে কপাল পোড়া। আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে আমি রবের নামে, স্লোগান হবে আমি রবের নামে। যেই জমিনে আমি রবের শ্রেষ্ঠত্ব, বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কোনোদিন বাতিল শক্তি, শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হতে পারে না, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার বলবেন, আপনার হার্টের রোগ আল্লাহ ভালো করে দেবে, হার্টে কোনো প্রবলেম থাকবে না, কথা বলেন ঠিক না বেঠে? যত আল্লাহু আকবার বলবেন তত আপনার সম্মান মর্যাদা বাড়বে, কথা বল। আল্লাহু আকবার মানে কে বড়? জন্মের সময় কাজান, আজান, আজান কানে আল্লাহু আকবার, কথা কন। পাঁচ ওয়াক্ত মসজিদে আল্লাহু আকবার, জীবনে সে জানাজা নামাজ, সেখানে আল্লাহু আকবার আছে না নাই? অতএব আল্লাহু আকবার বলতে কি কৃপণতা করবেন না, তাকবীর দেবেন বীরের মতো, কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট পাইছেন নাকি আপনারা? এ যুবক বসো, বসো, স্পেশাল কিছু কথা আছে, বসো। তোমাদেরকে নিয়ে আমার যত চিন্তা ভাবনা, আমিও যুবক, তোমরাও যুবক, আবার একই জেলার মানুষ। আমাদের বাড়ি গাইবান্ধা, আমরা খাঁটি আল্লাহর বান্দা, নাই মনে খারাপ ধান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাড়ি গাইবান্ধা, মনে একটাই ধান্দা, জান্নাত পাওয়ার ধান্দা, কথা কন। আমরা সিটারি বাটপারি, ধোঁকাবাজি, দুর্নীতি বুঝি না বাবা, আমরা সহজ সরল মানুষ, ওইদিকে যাওয়ার দরকার নেই। একটু খেয়াল করে আলোচনা শুনবেন। আমি কি কষ্ট দিলাম আপনাদের? আচ্ছা, যদি আমার বিরুদ্ধে সমালোচনা করেন, তার মানে এলাকার ছেলের বিরুদ্ধে সমালোচনা করতেছেন। আপনাদের বাড়ি 7 নাম্বার, আমার বাড়ি হলো 3 নাম্বার। কয় নাম্বার? বগুড়াতে থাকি, মোটামুটি কোরআন হাদিসের খেদমতে আল্লাহ পাক কবুল করেছেন। খুব বেশি বড় মানুষ আমি না, একেবারে ছোট মানুষ। একটু দোয়া করবেন না আমার জন্য, কথা বলেন না কেন? দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? নাকি নিজের ছেলে, মানে নিজের এলাকার ছেলে দেখে মন খারাপ? হায় রে, বক্তা ভারত থেকে নিয়ে আসবি, আমরা যে ভারত যাওয়াজ করে আসি বাবা, কথা কন না কেন? গত বছরে একবার গেছি, 47টা প্রোগ্রাম করছি। এবছরে এপ্রিলে যাওয়ার নিয়ত আছে, দোয়া করে। মোদি চাচা তো ভিসা দিবে চাচ্ছে না, চাল আর মাথা গরম, কথা কন না কেন? সহজে ভিসা দেয় না, অনেক সিস্টেম করে ভিসা করা লাগে, তো একটু দোয়া করেন। কষ্ট পাইছেন আপনারা? আমি আজকে বেশি কথা না বলে সরাসরি আলোচনায় যাব, কষ্ট হবে না তো আপনাদের? না, আজকে আমরা কথা শুনবো সূরা মুলুক থেকে। সূরাটির নাম কি বললাম? আরো জোরে কর, মুলুক। কোরআন হাদিসের মাহফিলে বসলে লাভ না লস? লাভ লসের ওয়াজ আমরা অনেকেই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আল্লাহর আসমান থেকে তাদের জন্য আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে, বলুন সুবহান। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি আমি আমার মূল আলোচনায় প্রবেশ করতে যাই। যারা কোরআনুল কারীমের মাহফিলে বসেছেন, বলেন তো বাজান, লাভ না লস? কোরআনের কথা শুনে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়া আয়াত নাম্বার 55। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? এর আশেপাশে আমার বেশ কয়েকটা মাহফিল হয়েছে, আপনারা কি গেছেন এর আগে?
হ্যাঁ কোথায় গিয়েছিলেন? হ্যাঁ বোয়ালিয়া পগইল পগইল ও ওই যে পগইল মানে অনেক দূর তো নাকাইহাটের কাছে না? হ্যাঁ ওখানে ওয়াজ করছিলাম মনে হয় মুসা ফিরাউনের, তাই না? হ্যাঁ হ্যাঁ ওয়াজ করছিলাম। দোয়া করেন দোয়া করেন। আপনি আব্দুর রহমান সাহেব? আব্দুর রহিম মাস্টার চলে গেল। এবারে এত স্লিপ দেয় এরা ওয়াজ করবে দিবি না দিব আল্লাহ না, এলে ওয়াজেরই বিষয়। কি বিষয়? মাথা খারাপ হবে। বিয়ের আগে সব ধরনের সম্পর্ক করা ঠিক না ব্যাঠিক? প্লিজ হুজুর প্রেমের বিষয় কিছু কথা ওয়াজ করবেন প্লিজ। বর্তমান ছেলেরা পিতা মাতার ভরণ পোষণ থেকে মানে বঞ্চিত করে, আলাদা হয়। এই বিষয়ে কোরআন হাদিস থেকে কিছু বলবেন। মানে ওয়াজিরই বিষয় ভালো, কিন্তু এখন কথা হলো এগুলো তো ওইভাবে ধরলে তাহলে ওই বিষয়গুলো নিয়ে ওয়াজ করা লাগবে। তাহলে আমি যে একটা বিষয় আপনাদেরকে বোঝাবো সেদিকে হবে না। সেখানে ওয়াজ করছিলাম সূরা হামিমা সেজদা থেকে মুসা আর ফিরাউনের ঘটনা বলছিলাম, তাই না? আচ্ছা, এরপরে আরো দুই একটা জায়গায় আসছিলাম, আমার মনে আছে। বোয়ালিয়াতে আসছিলাম, সূরা হজের 35 নম্বর আয়াতের উপর ওয়াজ করছি। তোদের এলাকায় গেছি, সূরা বাকারা থেকে ওয়াজ করছি, তাই না? মোটামুটি এই এলাকায় যে কয়টা মাহফিল করছি, কোথায় কি ওয়াজ করছি মনে আছে। আজকের আলোচনাটা একটু অন্যরকম, সূরা মুলুক থেকে শুনবেন না বাড়ি যাবেন? কষ্ট করে আসছেন, আসর পর্যন্ত থাকবেন না? থাকবেন তো ইনশাআল্লাহ। যেহেতু সময় কমে যেন আমরা ডাইরেক্ট আলোচনায় যাব। এছাড়াও কর্তৃপক্ষের ভাইরা যেগুলো বিষয় অনুরোধ করছেন আমরা সেগুলো বিষয়ে দুই চারটি কথা বলবো। আর যুবকদের কথা আমার মাথায় আছে, কিছু না হলে 5 মিনিট থাকবে তোমাদের, টেনশন না। পাশে মা বোন আছে না? না, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার সংসারে জ্বালায় পোড়ায় করে দিল সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে আমার নিজের এলাকার মা বোনদের হালকা বোঝানো দরকার। এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, সময় মতো আমি আপনাদের এলাকার ছেলে ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গরু। না কইলেও ঠিক, না কইলেও ঠিক। ওরা যা কবি তাই শোনা লাগবে, কথা কম লাগে। এমন বউ পাগল ছেলে আছে, বউ যদি কয় জায়গা থেকে পেশাব করবো তাই করে, আছে না? না, আবার যদি ছেলেটা চোখ রাখা বলে এই বউ কয় এই কার দিকে তাকাইছিস, আগে 3 লাখ জমা দে, তার মানে ওই যে যৌতুকে 3 লাখ, কথা কন ঠিক না বেঠি? এজন্য যৌতুক নিয়ে বিবাহ করেছে যারা, বইয়ের কাছে এতিম অসহায় তারা, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। ওই 3 লাখ ওই তো ওই একদিন জুয়া খেলবে যায় শেষ করছে। 3 লাখ পাবি কোটি, কথা কন আছে না? না, তবে এই গোবিন্দগঞ্জ অবশ্যই কেউ তার জুয়া খেলে না, ছেলে পেলে খুবই ভালো, আমি শুনছি সব আল্লাহর ওলিরা। খালি হাতে ইনকে করে দেখে আর কি করে, তাহাজ্জুদ পড়ে না তাসবিহ পড়ে। হ্যাঁ, শয়তান আছে না? না, এখন অবশ্য মোবাইলেও আছে, কি কথা কন, মোবাইলেও আছে, বিভিন্ন কিছু আছে, লুডো আছে, তাস আছে, বিভিন্ন কিছু আছে। তাই বলে মনে কর হুজুরের তো আছে নাকি? আমার কি বলে খেলার বয়স আছে বা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা তাহলে সরাসরি আলোচনায় প্রবেশ করি। বাজান জবান ছেড়ে সবাই একটু আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিদ্ধর আল্লাহর নামে শুরু করছি। সূরাটির নাম মুলক। কি নাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটি যদি কেউ নিয়মিত তিলাওয়াত করে, পবিত্র কুরআনুল কারীমের এই সূরাটি যারা নিয়মিত তিলাওয়াত করবে তার জন্য কবরের সলজট, কবরের আযাব আল্লাহ সহজ করে দেবে। কোন সুবহানাল্লাহ। সূরা মুলক যদি কেউ আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি তিলাওয়াত করবে, তিলাওয়াতকারীর পক্ষে কঠিন কিয়ামতের ময়দানে সূরা মুলক তার পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় বাজান
এই সূরার একটু নিয়মিত আমল করবেন যারা কোরআন পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, যিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে রাজত্ব পাওয়ার ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। এই পৃথিবীর আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সকল শক্তির সর্বশ্রেষ্ঠ শক্তি কার? আরো জোরে বলুন কার? এজন্য পৃথিবীতে অনেক মানুষ কিন্তু ক্ষমতা পেয়েছে বাজান গো আমার। যুগে যুগে যত মানুষ ক্ষমতায় ছিল আজকে কি তারা আছে? বর্তমানে যারা আছে এরা কি থাকবে? আপনি আমি কি থাকবো? আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আপনার স্ত্রীর গর্ভে 3 মাসের বাচ্চা, ও কি থাকবে? ও চলে যাবে। তার মানে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হলো কিছু সময় রেস্টের জায়গা। রেস্ট শেষ হয়ে গেলে আমরা সবাই বিদেনে চলে যাব। কথা কোন ঠিক না ঠিক? একটা গাড়ির জন্য গোবিন্দগঞ্জে বাস স্ট্যান্ডে যেরকম আমরা কিছু সময় দাঁড়িয়ে থাকি, দুনিয়াটা হচ্ছে ওই একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময়ের মতো। গাড়ি আসলে যেরকম ওই গাড়িতে চলে যায় মালাকুল মউত আপনার আমার মসজিদের খাটিয়া নামক ছোট্ট একটা গাড়ি নিয়ে হাজির হবে। মরলেই ওই গাড়িতে তুলে অন্ধকার কবরে নিয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? ওরে মুসলমান দরদি আল্লাহর গোলামেরা, ওরে আমার গোবিন্দগঞ্জের মুসলমান ভাইরা যারা দিনের বেলায় বসেছেন গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে ক্ষমতা রাজত্ব পাওয়ার দান করেছে। কথা কোন ঠিক না ঠিক? ছোট ছোট মানুষ পর্যন্ত ক্ষমতা পেয়ে লাফালাফি করে, ঝাপাঝাপি করে, আছে না নাই? বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা নগরীতে একটা পাতি নেতা নাম তার আমর। কি নাম? আরো জোরে বলেন। নেতা কি নেতা? পাতি নেতা মানে ছোট নেতা, গোত্রীয় লিডার, ছোটখাটো। কথা বোঝেন নাই? ছোটখাটো একটা পাতি নেতা। বিশ্বনবী যখন মদিনায় ইসলামের প্রচার প্রসার করে, কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, এই কথা যখন আমর শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে মাথা গরম করে ডেকে বলে, প্রতিমার সামনে দাঁড়িয়ে শপথ করে উচ্চ আওয়াজে বলে, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমর এক ফোঁটা পানিও পান করব না। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ করলো, লাত হুজ্জা গণেশ থাকে না, এই প্রতিমার সামনে দাঁড়ায় বলল, যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলো নাউজুবিল্লাহ। নবীকে আমরের পাকা ধানে মই দিয়েছে, ওর বাড়ি চুরি করছে, ডাকাতি করছে, কিছু করা লাগে। আজকাল ভুয়া মামলা আছে না নাই? এ কথা কর না কে? হাজার হাজার দেখছে বাপের বেটার মতো কথা কছে। আজকে জেলখানায় গেলে মাঝে মাঝে দেখা হয় ভালো ভালো মানুষের সাথে। কথা কর না কে? ভাই কে? আমি মসজিদের ক্ষতি। তুমি কয় মসজিদের মুয়াজ্জিন। তুমি? আমি একটা দাখিল মাদ্রাসার সুপার। তুমি? আমি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। কেন আসছে কি এই লোকগুলো? কি মসজিদের মুয়াজ্জিন কি করছে? ওই এলাকার কি রামা চুরি করছে, গরু বাইছুর কি করছে? কিচ্ছু করেনি। কাজ একটা ইসলামী আন্দোলন করে। কথা কয় কোন অপরাধ নাই, ওনারা সব করতে পারবে। আর যদি কেউ কিছু করে তাহলে এটা ওনারা দেখতে পারে না। কথা কয় মন খারাপ করছেন? একটা ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে যদি 27টা 28টা 50টা মামলা থাকে, তে জীবন থাকবে গো? কথা কন না কেন? আছে না নাই? মন খারাপ করছেন? আমার ভাইরা যে কথা বলতে চাই, নবীজিকে হত্যা করার জন্য সেনাবাহিনী নিয়ে
বাহিনী প্রস্তুত কইরা নবীকে হত্যা করার জন্য মক্কা নগরী থেকে রওনা করেছে মহাবীর আমর। এই ঘটনাটা বিশ্ব নবীর কান পর্যন্ত চলে গেল যে মক্কার একজন মহাবীর ঘোষণা করেছে যতক্ষণ না পর্যন্ত আপনার কাল্লা না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না। এই কথা শোনার পর নবীজি চিন্তায় পড়ে গেলেন। সাহাবীদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা কি করা যায়? নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে হত্যা করার জন্য রওনা করেছে, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আপনি দোয়া করেন আমর যেন আপনার কাছে পৌঁছার আগে যেন আল্লাহ পাক তার আমরের হাত পা উবাস করে দেয়। এই করে শুনে বিশ্ব নবী আসমানের দিকে দু হাত তুলে ধরে দোয়া করতে লাগলেন, আল্লাহ মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে। এই কথা শোনার পর বিশ্ব নবী যখন দোয়া করে বলে, আল্লাহ মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, আমি আপনার কাছে ঘোষণা করি মালিক মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে যেন তার হাত পা অবশ করে যায়, প্যারালাইজ হয়ে যায়। নবীজি যখন দোয়া করতে লাগলেন আসমান থেকে আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যা তাড়াতাড়ি নবীকে জানায়া দে আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেমদের সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? এইবারে জিবরাইল এসে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর দোয়া আল্লাহ কবুল করবে না। বলে কেন? আল্লাহ বলেছে শুধু এই দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম বেঈমানদের বিরুদ্ধে এই হাতে লাঠি তুলে নিয়ে হুঙ্কার দেওয়া লাগবে। এজন্য লাঠি তুলে নিলে জালেমেরা জমিন থেকে পালিয়ে যাবে। এই কথা যখন বললেন নবীজি হাত নামাইলেন। আপনারা বলেন তো সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো ফকিরপাড়া, করছে বাবা কামসারা। প্রতিদিন এই গ্রামে মনে করেন গরু ছাগল সোনা গহনা চুরি হয়। একটা ইমাম সাহেব যিনি আজকে নামাজ পড়ালেন, কি যেন নাম ভদ্রলোকের জানি না, ইমাম সাহেবের কাছে একজন 5 কেজি বা 10 কেজি জিলেবি নিয়ে যায়, বলে হুজুর এই গ্রামে চুরি বেড়ে গেছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন ফকিরপাড়ার মানুষকে চোরের হাত থেকে হেফাজত করে। ইমাম সাহেব দোয়া করে বলতেছে, আল্লাহ এই গ্রামে চুরি বেড়ে গেছে, চোরের হাত থেকে গ্রামটাকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে কয় আমিন আমিন। কথা কন না কে? মন খারাপ করছেন আপনারা? আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওরে গোবিন্দাগঞ্জের প্রিয় মুসলমান ভাইরা, ওই জায়গায় ইমাম সাহেব যদি বলতো না দোয়া দেওয়ার জিলাপি খায়া কোনো কাজ হবে না, এই গ্রামে ঢোকার চারদিকের 4টা রাস্তা আছে, 4টা রাস্তার মোড়ে মোড়ে 4 করে 16 জন যুবক 4টে করে বাঁশের লাঠি দিয়ে দাঁড় করায় দাও। যে দিক দিয়ে চোর ঢুকবে, চোর দেখা মাত্রই ওই লাঠি দিয়ে চোরের গিরা ওয়াশ করা লাগবে। কথা কোন ঠিক না বেঠে? তখন কি আর হাত তুলে চোর আমিন করবি না তওবা করে ভালো হবে? কথা কোন না কে? আজকে বাংলাদেশে চুরি বন্ধ হয় না। কথা কোন না কে? চুরি বন্ধ হয়? কথা কোন চুরি বন্ধ হয়? আজকে হয়তো দেখা যাচ্ছে টেলিভিশনে সংবাদ নিউজ প্রচার হচ্ছে, বিশেষ একটি ব্রেকিং নিউজ। আজকে রাত 4টার দিকে গাইবান্ধা শহরের বেশ কয়েকটি স্বর্ণের দোকান থেকে কয়েকশো ভরি স্বর্ণ লুটপাট করা হয়েছে। বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। কথা কন না কে? এ জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? তার মানে চোর লুটপাট করে নিয়ে গেছে, সিসি ক্যামেরায় ধরা পড়ছে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে করে কথা ঠিক না বেঠিক? আর মক্কা মদিনায় আমার দেশের হাজিরা হজ করবে যায়, লক্ষ লক্ষ টাকার মোবাইল পরে থাকে, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান পরে থাকে। স্বর্ণ টাচ করার আগে চিন্তা, ওরে বাবা যদি 1 ভরি স্বর্ণ নেই বা একটা ডলার নেই, এটা যদি খবর পায় 2 হাত কেটে দিবি। বাংলাদেশে এয়ারপোর্টে নামা মাত্রই কবি হাই রে হাজিরে হজ করবে চুরি করে 2 হাত নাই আছে। কথা কর না। এজন্য আল্লাহর আইন থাকার কারণে চোর চুরি করা মাত্র 2 হাত কেটে দেবে। এই যে একটা আল্লাহর আইন তারা মেনে নিয়েছে, বিদায় কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলাইয়া নামাজে যায়, 1 চিমটি স্বর্ণ কেউ চুরি করার সাহস পায় না। কথা ঠিক না ঠিক? আর আমার দেশে সিসি ক্যামেরা লাগানো থাকার পরেও চুরি বন্ধ হয় না। এজন্য আল্লাহর আইন চালু করেন, কোন সিসি ক্যামেরা লাগবে না। এজন্য আল্লাহর আইন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু